ঢাকার কাঁটাবনের এক বহুতল ভবনের রুম নাম্বার 1204। সেখানেই লেখা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র নেতাদের সে গোপন বৈঠকেই তৈরি হয় আলোচিত 9 দফা দাবি, যা আন্দোলনের গতিপথ নির্ধারণ করা হয়েছিল। প্রথমে কয়েকজন ছাত্র নেতা ও সহকর্মীরা ল্যাপটপে ড্রাফট লিখেছিলেন, জানিয়ে গণমাধ্যম কর্মী মাল্টিমিডিয়া রিপোর্টার অন্তু মুজাহিদ সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেন, সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু সাদিক, সিবগাতুল্লাহ সিবগা, মুহতাসিম বিল্লাহ শাহিদি, এস.এম. ফরহাদ এবং মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সহ আরও অনেকেই। মাঠের আপডেটও আসছিল সেখানেই। কে কোথায় আহত, কোথায় অ্যাম্বুলেন্স যাবে, পানি পৌঁছাবে, মনে হচ্ছিল এটাই আন্দোলনের কন্ট্রোল রুম। জানিয়ে পোস্টে বলা হয়, ভাষাগত সংশোধনের পর খসড়া চূড়ান্ত হলে সিদ্ধান্ত হয় নিরাপদ জোনে থাকা আব্দুল কাদেরের নামে এটি ঘোষণা করা হবে। তাকে ফোনে পড়ে শোনানো হয়। কিছু সংশোধনের পর তিনি রাজি হন। কিন্তু এটি কিভাবে পৌঁছানো হবে মিডিয়ায় উল্লেখ করে আরও নির্মম মুহূর্ত তখন সামনে আনেন অন্তু মুজাহিদ। বলেন, বাহিরে তখন সংঘর্ষ, পুলিশ ও সেনার কড়া নিরাপত্তা, বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রিন্ট করা যাচ্ছিল না। সিদ্ধান্ত হয় বার্তা পাঠানো হবে মোবাইল থেকে এবং প্রিন্ট নিয়ে সরাসরি সাংবাদিকদের অফিসে পৌঁছে দেওয়া হবে। আমরা গেটের ডাবল লক ভেঙে পুলিশি বাধা এড়িয়ে বের হই, জানিয়ে অন্তু বলেন, পরে বাংলা মোটরে প্রিন্ট করে 2টি মোটরসাইকেলে ভাগ করে পাঠানো হয় সময়, বাংলা ভিশন, ইটিভি, এনটিভি, এটিএন, মানবজমিন, ইত্তেফাক, প্রথম আলো এবং ডেইলি স্টার সহ প্রায় সব মিডিয়ায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি নিজে বানান সংশোধন করেছি, নিজের বাইকে মিডিয়ায় পৌঁছে দিয়েছি, অথচ আজ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, জুলাই কোনো একক ব্যক্তির নয়, এটি ছাত্র, শ্রমিক, কৃষক, প্রবাসী, চাকুরিজীবী সবার। তাই জুলাই নিয়ে বেচা বিক্রি বন্ধ করে তাকে সম্মান ও শ্রদ্ধার জায়গায় রাখা জরুরি।